হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চিকেন ভর্তা। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো চলো দেখে নিই। তো ফার্স্টে আমি চিকেনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। দালচিনি, লং আর ইলাইচি দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। যতক্ষণ ওখানে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে পেঁয়াজ আর টমেটোটাকে কেটে নেব। তো পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, তারপর টমেটোটাকেও কেটে নিয়েছি। এখানে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ আর টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর সামান্য নুন দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। তারপরে এখানে আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ আদা রসুনের গন্ধটা যাচ্ছে। তারপরে এখানে আমি 2 টেবিল স্পুন কাজু দিয়ে দিয়েছিলাম। গোটা কাজু ইউজ করেছিলাম আমি এখানে। তারপরে আমি দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টেবিল স্পুন দিয়েছি আর হলুদ দিয়েছি 1.5 টিস্পুন। তারপরে যে চিকেনের যে স্টকটা হয়েছিল সেটা আমি একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে একটা ভালো ফাইন পেস্ট করে নেবো আমি এটার। তো এখানে আমি চিকেনটাকে আমি শ্রেড করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি ডিমটাকে দুটো সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ চিকেন ভর্তার ওপর থেকে আমি ডিমটা দেবো তাই। তো এখানে আমি বাটার নিয়ে নিয়েছিলাম 1 টেবিল স্পুন আর 2 টেবিল স্পুন আমি অয়েল নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি হাফ টিস্পুন জিরা দিয়ে দিয়েছিলাম। তারপরে 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নিয়েছিলাম একটু। তারপরে আমি দিয়েছিলাম মশলা ইউজ করেছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছিলাম 1.5 টেবিল স্পুন আর হলুদ গুঁড়ো ইউজ করেছিলাম 1 টিস্পুন আর ধনে জিরের গুঁড়ো 2 টেবিল স্পুন আর সামান্য একটু নুন দেওয়ার পর যে ফাইন পেস্টটা করেছিলাম টমেটো আর পেঁয়াজের সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেবো মশলাটাকে। থাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে এটাকে ফ্রাই করে নেব। তারপরে জল দিয়ে দিলাম সামান্য। তারপরে দেওয়ার পর চিকেনটাকে আমি দিয়ে দিলাম। শ্রেড করে রাখা যে চিকেনটা ছিল সেটা দিয়ে ভালো করে এবার আমি একটু ফুটিয়ে নেব। তোমরা একটু ধনেপাতা দিয়ে দিও, আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। অলমোস্ট রেডি হয়ে গেছে চিকেন ভর্তাটা। তারপর আমি এর মধ্যে একটু সামান্য ক্রিম দিয়ে দিলাম। আমি ক্রিম ইউজ করেছি 2 টেবিল স্পুন। এবার ওপর থেকে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। এখানে কাসুরি মেথি আমি 1 টেবিল স্পুন ইউজ করেছি। আর কাসুরি মেথি দিলে ফ্লেভারটা খুবই টেস্টি হয়ে যায় আর খুবই দারুণ লাগে খেতে। তারপর আমি একটা ডিম আমি স্লাইস করে দিয়েছি আর একটা ডিম আমি গার্নিশে ইউজ করেছি। তোমাদের যদি আমার এই রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, চিকেন ভর্তাটা কিন্তু রুমালি রুটি বা বাটার নানের সাথে দারুণ লাগে। বাই বাই।